বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু বেঙ্গলি ব্লগার সোনালি। ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে সকালবেলা উঠেই বাসন মাজা দিয়ে স্টার্ট হলো সংসারের কাজ। ভাত চাপিয়ে দিয়েছে, উনুনে ভাত চাপানো রয়েছে। আর প্রথমেই বাসন মেজে নিয়ে এলাম, কতগুলো বাসন মাজলাম, সব বাসন ফাঁকা হয়ে গেছে ঝুড়ির। বাসন মেজে নিয়ে এসেছি, এতগুলো বাসন আবার এখানেও রয়েছে। আর উনানে ভাত চাপিয়ে দিয়েছি, ভাত হতে থাক। আর এখানে দেখো ঝুড়িটা পুরো ফাঁকা হয়ে গেছে, এগুলো সব গুছিয়ে নেবো, চা চাপাবো। তো চলো, সকালে এইভাবেই সংসারের কাজ চালু হয়। রান্না করে নিচ্ছি একবারে। সকালে কোনো রকম রান্না করেছি, মেয়ের যেহেতু রেজাল্ট ছিল, কোনো রকম রান্না করে দেখানো আর হয়নি। আজকে একটু ফেনা ভাত টাইপের করেছিলাম আর আলু সিদ্ধ করেছিলাম, ওই সবাই মিলে খেয়েছে। আর এখন দেখো রাতে রুটি হবে, রুটি হোক কি নাকি রুটিই করবো। রুটির সাথে আলুর দম হবে, আর আলুর যে চোকলাগুলো সেগুলো ভাজবো। রুটি দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে। আর একটু বাঁধাকপি আতফালি কেটে রেখেছি, আমি করবো কি করবো না ভাবছি। তার আগে আলুর দমে আলু সিদ্ধ করে নিয়েছি, তেলও গরম চাপিয়ে দিয়েছি, মশলাও রেডি হয়ে গেছে, তোমায় দেখাই চলো। এখানে আলু সিদ্ধ আমার হয়ে গেছে, আর এখানে তেল চাপিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে গেছে। তেলের মধ্যে একটু তেজপাতা দিয়ে দেবো আর একটু গরম মশলা ফোড়ন। দেখো তেলের মধ্যে আমি তেজপাতা, গোটা জিরে আর হিং, তার সাথে হচ্ছে গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনিও ফোড়ন দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে আলুটাকে ভাজা ভাজা করে নিচ্ছি। লবঙ্গ একটু ভাজা ভাজা হলে তারপরে মশলাটা কিন্তু দেবো। আর আলুর যে গরম জলটা ওটা দিয়ে কিন্তু কষাবো। দারুণ সুন্দর স্মেল এসে গেছে। আর এতে তো জানোই কী কী মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ, ব্যাস, আর কিছু মশলা নেই এতে। দিয়ে কিন্তু আলুর দমটা হবে। দেখো বন্ধুরা, মশলাপাতি সব দিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। আলুটা ভালো করে সুন্দর করে ভাজা হয়ে গেছিলো, আর একটু তো সিদ্ধ করাই আছে, ওই জন্য আর বেশি করে সিদ্ধও করতে হয়নি। আর একটু করে গরম জল নিয়ে নিচ্ছি, দিয়ে ভালো করে 2 থেকে 3 মিনিট আলুটা কিন্তু কষিয়ে নিতে হবে, তবে কিন্তু আলুর দমের স্বাদ আসবে। আর এভাবে বন্ধুরা একবার খেয়ে দেখো, যে ফোড়নগুলো আমি দিলাম মুখে কিন্তু আলুর দম লেগে থাকবে। একটা গরম মশলার ফ্লেভার আসবে, একটা তেজপাতা তো আসেই, আর তার সাথে আসবে তোমার ওই হিঙের ফ্লেভার, সব মিলেমিশে এক হয়ে যাবে। আলুর দমের সাথে রুটি বলো, লুচি বলো, এই শীতকালে কষা কষা আলুর দম, আর তার সাথে রুটি, লুচি, পরোটা যাই করো না কেন, সেটাই কিন্তু খেতে দুর্দান্ত লাগে। করে কষিয়ে কিন্তু পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার একটু ধনেপাতা রেডি করে রাখবো, নামাবার আগে দিয়ে দেবো, তাহলেই আলুর দম কিন্তু জমে যাবে। তো চলো এটা একটু ঢাকা দিয়ে দিই, ফুটতে থাকুক। সন্ধ্যেবেলা বেরিয়ে পড়েছিলাম চার্চে, আগের দিন যেহেতু যাইনি ওই জন্য পরের দিন গেলাম একটু চার্চে ঘুরতে। চার্চে দেখো, এটা হচ্ছে যিশু ক্রস চিহ্নটা, এনে কোনো মূর্তি থাকে না, এনে এটা দিয়েই পুজো করে ওরা। আর চারিদিকে ভিউটা দেখো কত সুন্দর সাজিয়েছে। আর এইদিকে দেখো অনেক লোকজন এসেছিল, বিয়ে উপরে কাগজ দিয়ে এগুলো পুরো ডেকোরেশন করেছে, দারুণ কিন্তু লাগছে দেখতে। পুরোটাই কিন্তু কাগজের ডেকোরেশন। নিয়ে একটা বন্ধুর সাথে গিয়েছিলাম, এখানে দেখো সবাই বসে খাবার দাবার মেলা সবকিছুই বসেছিল। এদিকে দেখো যিশুর সমস্ত রকম যিশু যখন হয়েছে, কে কে দেখতে এসছে, সবকিছু একটা পুতুল টুতুল দিয়ে সাজিয়েছে। গলাটার জন্য অসুবিধা হচ্ছে কথা বলতে। চারিদিকে দেখো দারুণ করেছে, কিন্তু আর এক জায়গায় গেছিলাম বন্ধ হয়ে গেছে দেখে আর দেখতে পাইনি, সেখানে এখানটাই দেখেছি। লাইটিং করেছে চারিদিকে, মেলা বসেছে, খাবারের দোকান। আগের দিন বেশি ভিড় হয়েছে, পরের দিন কোনো ভিড় হয়নি। আরামসে ভালো করে দেখেছি, কিন্তু সব মেলা লাইন দিয়ে। আর শীতকাল মানেই তো নানা রকমের মেলা, অনুষ্ঠান, ঘুরতে যাওয়া সবকিছুই হয়। এবং এদিকে বাদাম বসেছিল, জিলিপি এইসব বসেছে।
এনে যেহেতু গান হচ্ছিল এই জন্য ভয়েস ওভার দিতে হলো, নাহলে তো কপিরাইট পড়ে যাবে। এদিকে দেখো দোলনা, এদিকে নানা রকমের সব কিছু খাবার, এদিকে কাপটা একদম করে আর আসা হয়নি, তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম। গলাটাও বসে গেছে, কথা বলতে পারছি না, ঠান্ডা লেগে গেছে। আর তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম ছেলেকে পড়তে দিয়ে আসার পথে চার্জেও গেছিলাম, তোমাদের কাছে শেয়ারও করবো। দেখো কালকে যাইনি দেখে আজকে গেলাম, কথা বলতে খুব কষ্ট হচ্ছে। তা চলো কি কি খাবার খাচ্ছি তোমাদের দেখাই। দম নিয়েছি আর আলুর দমে ধনেপাতা দিয়ে দিয়েছি, এরকম করে আলুর দম খাবে, মুখে লেগে থাকবে। এটা বাঁধাকপি করেছি, এখানে আলুর চোখলা ভাজা আর রুটি নিয়েছি। তা চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। আবার বাসন জমে গেছে, সকালে মাজবো, আজকে আর পাচ্ছি না, কিছু দেখানোর নেই। এবার আমি খেয়ে নেবো আর শুয়ে পড়বো। তো বন্ধুরা আজকের মতো ভিডিও আমি এখানেই রাখছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। বাই। কালো নতুন ভিডিও নিয়ে খুশি গিয়ে আছি। সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে ভালো রাখো। বাই বন্ধুরা।